ইসলামের ইতিহাসে পারস্য আজকের ইরান এক উজ্জ্বল অধ্যায়। প্রায় ১৪০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসীদের ঈমান, জ্ঞান চর্চা ও ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন যা পরবর্তী ইতিহাসে বিস্ময়করভাবে প্রতিফলিত হয়েছে। সহিহ হাদিসে বর্ণিত আছে, তিনি প্রিয় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলেন, ঈমান যদি থুরাইয়া নক্ষত্রমণ্ডলেও পৌঁছে যায়, পারস্যের কিছু মানুষ তা অর্জন করে আনবে। এই বাণী যেন বাস্তব রূপ নেয় যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা ও ইবনে সিনার মতো মনীষীরা হাদিস, ফিকহ, দর্শন ও চিকিৎসা বিজ্ঞানে বিশ্ব নেতৃত্ব দেন। ইসলামী জ্ঞান ভাণ্ডারের সোনালী যুগে পারস্যের অবদান ছিল অনন্য। শেষ জামানা সম্পর্কিত হাদিসেও খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আবির্ভাব এবং ইমাম মাহদীর আগমনের পূর্বাভাস পাওয়া যায়, ঐতিহাসিকভাবে যার বিস্তৃত অংশ বর্তমান ইরানে অবস্থিত। আবার সহিহ মুসলিমে আসফাহান থেকে দাজ্জালের অনুসারীদের উল্লেখ আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস ও আখিরাতের বয়ান কখনো বিচ্ছিন্ন নয়। ইসলামের প্রাথমিক যুগে সিফফিনের যুদ্ধে পারস্যের নও মুসলিমরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান। একই সঙ্গে ইরান ইসলাম গ্রহণ করেও নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা অটুট রাখে, যা প্রমাণ করে ইসলাম কোনো জাতিকে মুছে দেয় না, বরং তাকে নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত করে। সবচেয়ে বড় শিক্ষা হল শ্রেষ্ঠত্ব জাতিতে নয়, তাকওয়ায়। এসব বাণী আমাদের বিভক্ত নয়, ঐক্যবদ্ধ হতে শেখায়, হতাশ নয়, আশাবাদী হতে উদ্বুদ্ধ করে, আর স্মরণ করিয়ে দেয় কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। তবে প্রস্তুতি নেওয়া আমাদের দায়িত্ব। বিজয় টিভি নিউজ ডেস্ক।